বাড়ির সবাই কান্নাকাটি করছে যে বিনা অপরাধে একটা মানুষ জেলখানা চলে যাচ্ছে। এতদিন সে তাদের সাথে বড় হয়েছে, কোনোদিন সে একটা অন্যায় করেনি, তাদের সাথে সে ভালো ব্যবহার করেছে। বাড়ির চাকরের সাথে এত বড় দায়িত্ব থেকে সে সবার সাথে সুন্দর ব্যবহার করেছে। এটা নিয়ে তারা কান্নাকাটি করে। আর জুলেখা ওপর থেকে চেয়ে চেয়ে দেখে যে যত হোক সে তাকে ভালোবাসে। আসলে এটা করা ছাড়া হয়তোবা তার কোনো উপায় ছিল না। নারীর ষড়যন্ত্র, আমরা এই নারীর ষড়যন্ত্র হিসেবে আমরা পরবর্তীতে আরো কিছু আমরা ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে ৩৭তম পর্বের আলোচনা করব। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমান ইউসুফ জুলেখার উপরে পর্ব অনুযায়ী আমরা আলোচনা করছি এবং সেখান থেকে বিভিন্ন পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে এনে সেটার উপর আলোচনা করে সেটার উপর বিশ্লেষণ করে আমরা আলোচনা করছি। আজকে আমরা ৩৭তম পর্বে আলোচনা করব। ৩৭তম পর্ব আমি দেখেছি এবং সেখান থেকে আপনাদের জন্য ১১টি পয়েন্ট তুলে নিয়েছি যেটা নিয়ে আলোচনা করার মতন। ৩৭তম পর্বের প্রথম পয়েন্ট ছিল ইউসুফ কারাগারে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেহেতু প্রতিবার বলছে যে জুলেখা প্রস্তাব করেছে তুমি কি করবে, তখন সে সিদ্ধান্ত নিল আমি কারাগারে যাব। এবং সবাই কারাগারে, সবাই রাজদরবারে যারা আছে তারা সবাই বলল যে আপনি কেন কারাগারকে বেছে নিচ্ছেন? তখন সে বলল যে কারাগারে আমার জন্য উত্তম। এখন আমার কাছে এই রাজদরবার আমার কাছে জাহান্নামের মতন পরিণত হয়েছে। এর চেয়ে আমার কাছে মনে হচ্ছে যেন কারাগারে উত্তম। তাই আমি কারাগারকে বেছে নিলাম, কারণ আমি নারীর এর ষড়যন্ত্র থেকে মুক্তি চাই এবং নারীর সাথে মিশে আমি দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনের চেয়ে জাহান্নামের আগুনকে আমি বেছে নিতে চাই না। তার রাজা আরো দরবার আরো যারা আছে তারা তো আর জাহান্নাম বোঝে না, তারা তো আল্লাহ সম্পর্কে তার ধারণা নেই। তারা বলে কিসের আগুন, কিসের জাহান্নাম, আপনি কেন ওর কারাগারকে বেছে নিচ্ছেন? আপনি কি জানেন কারাগার জিনিসটা কি? কারাগার তার ভালো জিনিস না, আপনি রাজ দরবারে থেকে বড় হয়েছেন। তখন সে বলে না, আমি কারাগারকে বেছে নিলাম। ২ নম্বর, রুদামুন আসলো ইউসুফকে কারাগারে নিতে। রুদামুন যখন এসে ইউসুফের সামনে দাঁড়ালো তখন আর ইউসুফের বুঝতে বাকি নাই যে আমাকে কারাগারে যেতে হবে। তখন সে বললো যে চলেন, আপনাকে কারাগারে যেতে হবে, আমার প্রতিবার আদেশ শুনিয়েছে। তখন সে বললো সমস্যা নাই, আপনি চলেন, আমাকে একটু সময় দেন। সে তখন নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এসে রুদামুনকে বললো চলেন, আমি কারাগারে যেতেই এই প্রস্তুত হয়েছি। সবাই তার এই সিদ্ধান্তে সবাই চোখের পানি ফেলা শুরু করলো। তার সে বন্ধু বিনে সাবু সে এবং রুদামুন নিজেই কান্না করতেছে যে না, যাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, যুদ্ধ শিখেছি, কলা কৌশল শিখিয়েছি, আর সেই ছেলেটি বিনা অপরাধে, বিনা অপরাধ থাকলে কথা ছিল সেই রাজদরবারে বড় দায়িত্ব থেকে আজকে সে কারাগারে যাবে, এটা কেউ আসলে মন থেকে মেনে নিতে পারছে না। ৩ নম্বর ছিল বাড়ির চাকরদের আকুতি মিনতি কান্নাকাটি ও কিসেনকে ধন্যবাদ। বাড়ির সবাই ইউসুফকে তারা এতদিন হিসেবে বলতে গেলে দেবতা হিসেবে তারা মনে করছে। তারা সকলের সাথে ভালো পরিবেশ দিয়ে দিল। ইউসুফ যারা চাকর চাকরানি আছে তাদের সাথে ভালো ব্যবহার করলো, তাদের ভালো থাকা খাওয়ার পরিবেশ তৈরি করে দিল। আর সেই ইউসুফকে কারাগারে দিতে হচ্ছে বিনা অপরাধে। ইউসুফ জুলেখা নিজে ষড়যন্ত্র করে নিজে তার ষড়যন্ত্রের ভিতরে আটকালো এবং তাকেই সর্বশেষে তাকে কারাগারে যাওয়ার নির্দেশ দিল। এটা বাড়ির চাকর চাকরানি যারা আছে তারা কেউ মেনে নিতে পারছে না। এবং বাড়ির যে ছোট্ট শিশুটি কিচেন, তাকেও ইউসুফ বলল যে তুমি আমাকে সত্য সাক্ষ্য দিয়ে আমাকে বাঁচিয়েছিলে, কিন্তু ভাগ্য নির্মম পরিহাসে আজ সেই অপরাধী আমাকে কারাগারে যেতে হচ্ছে। এটা সে কিচেনকেও এই কথা বলে সে বিদায় দিল। ৪ নম্বর ছিল বাড়ির সবাই কান্নাকাটি, জুলেখা প্রতিবার ওপর থেকে চেয়ে থাকে। বাড়ির সবাই কান্নাকাটি করছে যে বিনা অপরাধে একটা মানুষ জেলখানা চলে যাচ্ছে। এতদিন সে তাদের সাথে বড় হয়েছে, কোনোদিন সে একটা অন্যায় করেনি, তাদের সাথে সে ভালো ব্যবহার করেছে। বাড়ির চাকরের সাথে এত বড় দায়িত্ব থেকে সে সবার সাথে সুন্দর ব্যবহার করেছে। এটা নিয়ে তারা কান্নাকাটি করে। আর জুলেখা ওপর থেকে চেয়ে চেয়ে দেখে যে যত হোক সে তাকে ভালোবাসে। আসলে এটা করা ছাড়া হয়তোবা তার কোনো উপায় ছিল না। নারীর ষড়যন্ত্র, আমরা এই নারীর ষড়যন্ত্র হিসেবে আমরা পরবর্তীতে আরো কিছু আমরা ভিডিও বানাবো। আর প্রতিবার সেও জানে যে আসলে এই ছেলেটা নির্দোষ, তারপরও স্ত্রীর কথা রাখতে যেয়ে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো এবং তারা দুইজন অপলক চোখে চেয়ে থাকে। ৫ নম্বরে ইরানুস ও আফুপিসকে জাবিরা কারাগারে পাঠানো হলো। হ্যাঁ, ওই যে প্রতিবার আগে বলেছে এদেরকে এখানে রাখা যাবে না, রাজার দরবারের জেলখানা তাদেরকে রাখা যাবে না, তাদেরকে জাবিরা কারাগারে পাঠিয়ে দাও। তাদেরকে দুজনকেই জাবিরা কারাগারে পাঠানো হলো আমিন হতে হত্যা চেষ্টার অপরাধে।
6 নম্বর হলো হরিণহব নিজে আসলো আসামি নিয়ে আমিন হতে হতে করে। হরিণহব বলে কারাগারের লোকজন বলে, "আপনি কেন নিয়ে আসলেন? আপনি আমাদেরকে পাঠালে আমরা যেয়ে নিয়ে আসতাম।" তো বলল যে, "না, এটা প্রতিভার নির্দেশ যে এই ২ জন ব্যক্তিকে আমি নিজেই এসে এখানে দিয়ে যেতে হবে। কারণ তারা হলো স্পেশাল অপরাধী। তারা আমিন হতে হত্যার চেষ্টা করেছিল এবং তাদের সাথে যে দেখা করতে আসবে তাদেরকেও তোমরা ধরে রাখবে এবং তাদেরকেও আটকাবে। যদি তাদের কেউ খোঁজ করে কিনা।" এটাও হরিণব বলে আসলো কারারক্ষীদেরকে। ৭ নম্বর ছিল কারারক্ষীরা ইউসুফকে দেখে অবাক হলো এবং তাকে আসামি হিসেবে মনে করতে পারছে না। কারারক্ষীরা বলল যে, "আসামি কেমন করে এত সুন্দর পোশাক হয়, এত সুন্দর পোশাক পরে আসামি নিয়ে আসলো? আসলে তুমি কে?" তখন সে বলল, "আমি রাজদরবারের তত্ত্বাবধায়ককারী, কিন্তু আমি বাড়ির আমার যে মালিক তার আমি আনুগত্য পোষণ করিনি, সেই অপরাধে আমাকে কারাগারে পাঠানো হয়েছে। আপনারা আর কিছু জানতে চান?" এই বলে কারারক্ষীরা ইউসুফের সুন্দর চেহারা দেখে অবাক হলো এবং তাকে বলল, "আপনাকে তো আসামি হিসেবেই মনে হচ্ছে না।" বলল, "সমস্যা নাই, আপনারা চলেন, আপনাদের নিয়মকানুন আপনারা পালন করেন।" ৮ নম্বর ছিল কারাগারের অপরাধীদের দিকে ইউসুফ অবাক হলো, ভাগ্যের কি নির্মম পরিহাস। কারাগারে যখন তাকে পাঠানো হলো, তাকে পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হলো একটা নির্দোষ মানুষকে, এবং সে নিজেও জানে সে আল্লাহর পয়গম্বর। কিন্তু আল্লাহ কি খেলছে সেটা আল্লাহ পাকই ভালো জানে। কারণ মানুষের ঈমানকে খাঁটি করার জন্য আল্লাহ যুগে যুগে অনেক পরীক্ষা করে। আল্লাহ কোরআনে অনেক বলছে যে, "আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব।" এবং দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবী রাসূলগণ। যেহেতু ইউসুফ একজন নবী, তাকে অবশ্যই আল্লাহ বিভিন্নভাবেই তাকে ঈমানে পরীক্ষা নিবে। এটাই হয়তো তার নির্মম পরিহাস। রাজদরবার থেকে তাকে কারারক্ষীদের যারা বিভিন্ন আসামি, দাগী আসামি, তাদের সাথে তাকে থাকতে হলো এবং তার পরিবেশ দেখে সে অবাক হলো। কেমন একটা পরিবেশ, যেখানে নোংরা পরিবেশ, সেই পরিবেশে সেই এই অপরাধীদের সাথে তাকে থাকতে দিল। এটা দেখে সেই ইউসুফ অবাক হলো। ৮ নম্বর কারাগারে অপরাধীকে দেখে ইউসুফ অবাক হলো, ভাগ্যের কি নাম করে বলেছে। ৯ নম্বর হলো কারাগারে ঢুকে মারামারির দৃশ্য দেখে ইউসুফ সতর্ক করলো। কারাগারে ঢুকে ইউসুফ দেখে যে একজন লোক, সেই নীলুফার কথা, যাকে ছোটবেলায় ইউসুফ সাজা দিয়েছিল, মানে সত্য প্রমাণ করে তাকে সাজা দিয়েছিল, সেই নীলুফার কুর্তা এই কারাগারের ভিতর মারামারি করে একজন বৃদ্ধ মানুষকে মেরে রক্তাক্ত করে দিচ্ছে এবং অন্যান্য মানুষ এসে দেখছে, তারা কেউ কিছু বলছে না। তখন সে বললো, সেই রকম একজন তোমার আসছে, তোমরা কেন প্রতিবাদ করতেছো না? অন্যান্য লোকেরা বলে, তুমি বাঁচা ধন ওই তাকে বাধা দিও না, সে নিচেই আবার তোমাকে মারবে। সে বলে যে, "না, অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করা উচিত।" এবং সে তাকে বারবার বলল যে, "তুমি শান্ত হও, তুমি মারামারি করে না, এই লোকটা তো আর মার সহ্য করার মতো কোনো ক্ষমতা নেই, তুমি সহ্য হও, তুমি তাকে আর মেরো না।" কিন্তু তারপরও সেই নীলুফার সেই বৃদ্ধা মানুষটাকে মারতে থাকে। ১০ নম্বর ছোটবেলা প্রশিক্ষণ আজ কাজে লাগলো। ইউসুফের প্রতিভার কাজে তাকে যুদ্ধের কলাকৌশল শিখিয়েছিল। হ্যাঁ, নীলুফার যখন মারামারি করলো, তখন সেই কৌশল দিয়ে নীলুফারকে ইউসুফ আটকে ধরলো এবং তাকে এমনভাবে আটকালো যে নীলুফার অবাক হয়ে গেল যে, এই ছেলে এত শক্তি এবং এই কৌশলে আমাকে কিভাবে ধরলো। নীলুফারকে এমনভাবে ধরলো, নীলুফার নড়ার শক্তি থাকলো না। তখন সে বারবার তাকে না মেরে বলছে, "তুমি শান্ত হও, তুমি শান্ত না হওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না।" এভাবে তাই ঘাড় ধরে চেপে ধরে রাখলো। এই কৌশলটাই পুতিফার তাকে শেখানোর রুদামনকে বলেছিল যে, তুমি তাকে যুদ্ধের কলা কৌশল শেখাবে, এবং সেই কৌশলটাই আজ প্রথমে কারাগারে ঢুকে ইউসুফের কাজে লেগে গেল। ১১ নম্বর ছিল কিদামুন এসে মারামারি থামালো এবং সবাইকে সতর্ক করলো। কিদামুন এসে বলল যে, "কি ব্যাপার, তোমরা এখানে? তোমাকে না বলা হয়েছিল তুমি এখানে ঢুকে মারামারি করবে না, কারোর সাথে ঝামেলা করবে না, আর এসেই তুমি মারামারি করছো?" সে বলল যে, "দেখেন, আমি তো মারামারি করছি না, একজনকে ধরে মারছে, আমি তার প্রতিবাদ করছি, শুধু এতটুকুই।" এইভাবে আসলে ৩৭ নম্বর পর্ব শেষের দিকে চলে যায়। ৩৭ নম্বর পর্বের ভিতরে সবচেয়ে কষ্টদায়ক হলো, একজন নির্দোষ হওয়া সত্ত্বেও ইউসুফকে কারাগারে প্রেরণ করা হলো। কারাগারে প্রেরণের সময় ইউসুফের প্রতি ভালোবাসা দেখে যে দরবারে সমস্ত মানুষ চোখের পানি ফেললো এবং পুতিফার মনে মনে কষ্ট পেল, কিন্তু কিছুই করার ছিল না তার। আর হরিণহব, আপুপিস এবং ইরানুসকে কারাগারে দিয়ে গেল। কারারক্ষীরা ইউসুফকে দেখে অবাক হলো যে এটা তো অপরাধী মনে হচ্ছে না। কারাগারের পরিবেশ দেখে ইউসুফ মনে কষ্ট পেল, কি এমন একটা পরিবেশের ভিতরে থাকতে হলো। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে অবস্থা রাখে, আল্লাহর মুমিন বান্দারা জেলখানায় থাকুক আর যেখানেই থাকুক, তারা সেটাকে শুকরিয়া আদায় করে নেয়। এবং যদিও
বাস্তবতা, এতদিন সে রাজদরবারে ছিল, আজকে সে এই পরিবেশে আসলে এমন একটা পরিবেশের ভিতরে তাকে আসতে হলো, থাকতে হলো বিনা অপরাধে। এটা সে আসলে হয়তো বা কখনো কল্পনাও করে না, সে তো গায়েব জানে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করে সেটা তিনিই করেন। তা এইভাবেই আসলে কষ্ট লেগে গেল এখানে যে একজন নবী, একজন পয়গম্বর বিনা অপরাধে জেলখানার ভিতরে, যারা বিভিন্ন অপরাধী, যারা বিভিন্ন খুনি আসামি, বিভিন্ন কারণে অন্যায় অপরাধ করে জেলখানায় রয়েছে, অমানবিক নির্যাতনের ভিতরে যারা জীবনযাপন করে, তাদের ভিতরে ইউসুফের মতন একজন পয়গম্বরকে থাকতে হলো বিনা অপরাধে। এবং তাকে যে যুদ্ধের কলা কৌশল পুঁথিভা রাজদরবারে শিখিয়েছিল, রুদামন তাকে শিখিয়েছিল, সেটাই এই কারাগারে ঢুকে প্রথম দিনই তার কাজে লেগে গেল। নীলুফার কুত্তাকে সে নানাভাবে এই মানে আটকে দিল। এটাই ছিল ৩৭ নম্বর পর্বের ঘটনা বহুল পর্ব। আমরা পরবর্তীতে আরো অনেক বিষয় দেখতে পারবো। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।